কর্ণকুহর কর্ণপট এই অংশটি নিয়ে আমরা আলোচনা করব। এটা তিনটা অংশ, পিনা, কর্ণকুহর, কর্ণপট। এই যে বহিকর্ণের অংশ হচ্ছে তিনটা, কি কি? পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। পিনা হচ্ছে এটি কানের বাইরের অংশ, মাংস কোমলাস্থি নিয়ে গঠিত। এই যে পিনা, আমাদের কানের বাইরে যে অংশটা, এটার নাম পিনা। কানের বাইরে যে অংশটা মাংস এবং কোমলাস্থি নিয়ে গঠিত, মাংস এবং কোমলাস্থি নিয়ে গঠিত হচ্ছে পিনা, কানের একেবারে বাইরের অংশ। শব্দ কর্ণকুহরে পাঠানো এর কাজ। এই যে দেখো, আমরা আমাদের বাইরে যে পাটা পিনা, তার ভেতরে দেখো একটা কুহর আছে, গর্ত আছে, ঠিক না? গর্ত। শব্দ কর্ণকুহরে পাঠানো হচ্ছে পিনার কাজ। বুঝতে পেরেছো কোনটা পিনা কোনটা কর্ণকুহর? এখানে হচ্ছে এটা পিনা, এই যে গর্তটা থাকে এটার নাম কর্ণকুহর। এই যে এটা হচ্ছে কর্ণকুহর, কর্ণকুহর। আর এই অংশটা হচ্ছে পিনা, এই অংশটা হচ্ছে তোমার পিনা। আর কর্ণকুহর একটা পর্দা শেষ হয়েছে, এটার নাম হচ্ছে কর্ণপটহ। পর্দা আছে এই জায়গাটা, তারপর কর্ণপটহ। কর্ণকুহর কি? কর্ণকুহর পিনা একটা নালীর সাথে যুক্ত থাকে, নালীটিকে বলে কর্ণকুহর। পিনার সাথে যে নালী থাকে এটাকে বলে কর্ণকুহর। কর্ণপটহ কি? কর্ণকুহর যেখানে শেষ হয়েছে, কর্ণকুহর শেষ হয়েছে এখানে একটা পর্দায়, সেটাকে বলা হয় কর্ণপটহ। বুঝাবো, আরো একবার বুঝাবো, সমস্যা নাই। কর্ণপটহ কি? কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, যাকে বলে কর্ণপটহ। এটা হচ্ছে তোমার বহিকর্ণের শেষ অংশ, বহিকর্ণের শেষ অংশ। তাহলে বহিকর্ণ নিয়ে কথা বলছিলাম, তোমাদের বহিকর্ণ তিনটা অংশে বিভক্ত। বহিকর্ণ কয়টা অংশে বিভক্ত? তিনটা অংশে বিভক্ত। যে বোঝো নিয়ে আর একটু মন দিয়ে শোনো, আর বইয়ের যে চিত্র আছে কিংবা আমি যে বোর্ডে যে চিত্র এঁকেছি একটু মিলিয়ে নাও। আচ্ছা, বোর্ড ব্লার হলে তোমার বইয়ের চিত্রের সাথে মিলিয়ে নাও। আর আমাকে লক্ষ্য করো, আমাকে তো দেখা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, আমাকে স্পষ্ট যেহেতু দেখা যাচ্ছে, আমার দিকে লক্ষ্য করো, কি বলবো। তাহলে কর্ণ হচ্ছে তিনটি অংশে বিভক্ত। কয়টি অংশে বিভক্ত? তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, আর একটা হচ্ছে অন্তকর্ণ। বহিকর্ণ কি? কানের একেবারে বাইরের যে অংশটা, এই অংশটা বলতে পারো, যেটা দেখা যায়। অস্থি মানে হাড়, কোমল অস্থি হচ্ছে যেটা কোমল হাড়। কারণ কানের হাড় গুলা কি খুব শক্ত? শক্ত না। তোমার এই হাতের হাড়, আর কানের এই হাড় কি এক না? দেখো, চাপ দিয়ে দেখো, এক না। কোমল অস্থি, কোমল হাড়। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে তো বহিকর্ণ আবার তিনটা অংশে বিভক্ত। একটার নাম হচ্ছে কি? একটার নাম হচ্ছে পিনা। একটার নাম কি? পিনা। আর একটার নাম কর্ণকুহর, আর একটার নাম হচ্ছে কর্ণপটহ। পিনা জিনিসটা কি? পিনা হচ্ছে বহিকর্ণের একেবারে বাইরের অংশ। এটা হচ্ছে মাংস এবং কোমলাস্থি নিয়ে, এই অংশটা নাকি মাংস এবং কোমলাস্থি নিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো হচ্ছে এর কাজ, শব্দ কর্ণকুহরে পাঠানো হচ্ছে এর কাজ। কর্ণকুহর কি? আবার পিনার সাথে একটি নালী যুক্ত থাকে। পিনা কার সাথে যুক্ত থাকে? নালীর সাথে যুক্ত। এই নালীটিকে বলে কর্ণকুহর। সহজ কথা, যে গর্তটা থাকে কার, পিনা একটা নালীর সাথে যুক্ত, যে নালীটিকে বলে কর্ণকুহর। বুঝে আসছে কর্ণকুহর জিনিসটা কি? কর্ণকুহর জিনিসটা বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি? পিনা দেখলাম, কর্ণকুহর দেখলাম। এবার কর্ণপটহ, আর একটা অংশ বাকি আছে কি? কর্ণপটহ। এই কর্ণকুহর একটা পর্দায় শেষ হয়ে গেছে। আমরা বলি কানের পর্দা, কথায় কথায় বলি কানের পর্দা, ঠিক না? কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দা, এর নাম হচ্ছে কর্ণপটহ। কর্ণকুহর একটা পর্দা গিয়ে শেষ হয়েছে, তাকে বলে কর্ণপটহ। এটা হচ্ছে বহিকর্ণের শেষ অংশ। কর্ণপটহ হচ্ছে বহিকর্ণের শেষ অংশ। চিত্রে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কর্ণপটহ। এতটুকু বুঝতে পেরেছো বহিকর্ণের? সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটু হাত তুলে দেখাও।
অনলাইন ক্লাস একটু রেসপন্স করবে। আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা মধ্যকর্ণে চলে যাই। স্যার আবার বুঝান। বোর্ডের ছবিটা কি আমরা আঁকবো? হ্যাঁ, আঁকতে পারো। স্যার আবার বুঝান। কেউ বলছে বুঝছি। আচ্ছা, কেউ বলছে আবার বুঝান। নিশ্চয় ও উঠে গিয়েছিল। স্যার আমাদের কি ওটা রিভিশন করানো হবে, কারণ আমি গত ক্লাসে ছিলাম না। রিভিশন করানো হবে, এখন না, এটা পরে করানো হবে। রিভিশন এখন না, পরে করানো হবে। যদি রিভিশন করানোই হয় পরে করানো হবে, এখন আর সুযোগ নাই। এখন যেদিন যেটা পড়াতে বলে তোমাদের লেসন প্ল্যান যেভাবে আছে ওইভাবে ক্লাস নিতে হয়, বুঝছো? তুমি একটা ক্লাস মিস করেছো, ওইটা আবার এই সঙ্গে সঙ্গে রিপিট করা সম্ভব না। তারপরও যদি কখনো আমি সময় পাই তাহলে সলভ করে দিব। আচ্ছা, ওকে। তাহলে আমরা মধ্যকর্ণে চলে যাই, কেমন? বহিকর্ণ দেখলাম, মধ্যকর্ণে আমরা চলে যাই, তাছাড়া কিন্তু শেষ করতে পারবো না, সময় কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে। মধ্যকর্ণ জিনিসটা কি? মধ্যকর্ণ নিশ্চয় বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত, এটা হচ্ছে মধ্যকর্ণ। বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত মধ্যকর্ণ। এখানে একটা বায়ুপূর্ণ থলি থাকে। থলি বোঝো তো? থলির ইংরেজি কি? ব্যাগ, নাকি? একটা বায়ুপূর্ণ ব্যাগ থাকে বা বায়ুপূর্ণ একটা থলি থাকে। আচ্ছা, সাইড দিয়ে আছে, আমি 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 এক সাইড থেকে বলছি, আমি এক সাইডে গিয়েছি ক্যামেরা। আচ্ছা, এই যে একটা বায়ুপূর্ণ থলি থাকে যার মধ্যে তিনটা হাড় বা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তিনটা হাড় কি কি আছে? মধ্যকর্ণের ভিতরে তিনটা হাড় আছে, ম্যালিয়াস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস নামক তিনটা ক্ষুদ্র হাড় বা ক্ষুদ্র অস্থি আছে। এর মধ্যে স্টেপিসটা কিন্তু আসলে মানুষের সবচেয়ে ক্ষুদ্র হাড় বা ক্ষুদ্র অস্থি, এই স্টেপিসটা। এটা মধ্যকর্ণে অবস্থিত। তো মধ্যকর্ণ কি? একটা বায়ুপূর্ণ থলির মধ্যে থাকে। আর এর মধ্যে মধ্যকর্ণ মূলত, মধ্যকর্ণ যেটা, এটা হচ্ছে একটা বায়ুপূর্ণ থলির মতো। আর এর ভিতরে তিনটি ক্ষুদ্র হাড় বা অস্থি আছে, যার নাম হলো ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। বুঝে আসছে? আর এই অস্থি সমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউটা অন্তঃকর্ণে পৌঁছায়। যে কোনো শব্দ আসলে এই তিনটা অস্থিতে প্রসেসিং হয়, এই প্রসেসিং হয়ে এটা চলে যায় অন্তঃকর্ণে। হ্যাঁ, কাছে এসে কথা বলছি, অনেক কাছে কাছে এসে, একেবারে ক্যামেরার কাছে আসছি। তাহলে এই যে মধ্যকর্ণে যে তিনটা হাড়, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস নামে ক্ষুদ্র ক্ষুদ্র হাড় আছে, হাড় আর অস্থি একই জিনিস। এগুলো কি করে? এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কি, এই যে হাড় বা অস্থি সমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ এটা অন্তঃকর্ণে পৌঁছায়। ব্যাপারটা এরকম, যেমন আমি কথা বলছি, এটা তরঙ্গ আকারে যাচ্ছে, করে যাচ্ছে, তরঙ্গটা এরকম হচ্ছে। কারণ আমি এখানে কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, আমার এই কথাটা সিগনালে কনভার্ট হচ্ছে। আমি কথা বলছি, এটা শব্দ শক্তি, সাউন্ড এনার্জি। এই সাউন্ড এনার্জিটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার ইলেকট্রিক সিগনালে কনভার্ট হচ্ছে, বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আবার এটা স্পিকারে যাচ্ছে, তোমরা স্পিকার দিয়ে শুনছো, লাউড স্পিকার। আবার যখন শুনছো, এই বৈদ্যুতিক শক্তিটা আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এটা হচ্ছে তোমার ওয়েভ আকারে যায়, ঢেউ আকারে যায়, তরঙ্গ আকারে যায়। যেমন পুকুরে ঢিল ছুড়লে তরঙ্গ হয়, সেই রকম তরঙ্গ আকারে শব্দ কোথায় চলে যায়? অন্তঃকর্ণে চলে যায়। আর কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। এই যে কান, আমাদের যে দুই কান, কানের সঙ্গে গলার একটা সংযোগ আছে, এই সংযোগের জন্য নল আছে। এই নলটার কাজ কি? এই নলটার একটা কাজ আছে। এমনি এমনি নল দিবে না, এমনি নল দিবে না, এই নলটার একটা কাজ আছে। এই নলটির কাজ হলো কি, কর্ণপটের ভেতরের এবং বাইরের বায়ুটা সমান রাখা। এই যে নলটা যে দেয়া আছে, নলটা কর্ণপট মানে পর্দার বাইরে এবং ভেতরের, পর্দার বাইরে
পর্দার ভেতরের এবং বাইরের বায়ুর চাপ সমান রাখা হচ্ছে এর কাজ। বুঝে আসছে কি? মধ্যকর্ণ বুঝে আসছে? ম্যালিয়াস কোথায় থাকে? মধ্যকর্ণে থাকে। সহজ কথা, মধ্যকর্ণে তিনটা হাড় বা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। আশা করি বুঝতে পেরেছো। ওসমান গনি বোঝো নাই? আচ্ছা, একজন বলছে বুঝেছি, আর একবার বুঝান। আচ্ছা, বুঝাবো, সমস্যা নেই। আমি বলেছি মধ্যকর্ণ হচ্ছে বহিকর্ণ এবং অন্তকর্ণের মাঝে এই মধ্যকর্ণের অবস্থান। একবার শুনে নাও ভালো করে। এটা মূলত একটা বায়ুপূর্ণ থলি, এটা বায়ুপূর্ণ থলির মতো। এর ভেতরে তিনটা হাড় আছে, হাড় বা অস্থি আছে ক্ষুদ্র, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। এদের কাজ হলো শব্দ অন্তকর্ণের শব্দ তরঙ্গ অন্তকর্ণে পৌঁছে দেওয়া হচ্ছে এদের কাজ। এবং কানের সাথে গলার সংযোগের জন্য কি আছে? নল আছে। এই নলটার কাজ হচ্ছে, কানের সাথে গলার সংযোগের জন্য নল আছে, নলটার কাজ হচ্ছে তোমার কর্ণপটলের ভেতরের এবং বাইরের বায়ুর চাপ সমান রাখা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই অন্তকর্ণে চলে যাই। দেখো, আমি এত কাছে এসে কথা বলছি, তোমার মনে হয় স্পিকার, তুমি মনে হয় মোবাইল দিয়ে ক্লাস করছো। লাউড স্পিকার হলে তো শুনতে পাওয়ার কথা, অন্য রুম থেকে শোনা যায়, জানো? লাউড স্পিকার দিয়ে ক্লাস করলে সাউন্ড দিলে পাশের রুম থেকেও শোনা যায়। লাউড স্পিকার একটা কিনে নিও। কিন্তু এই মোবাইল দিয়ে ক্লাস করার তো খুব কষ্টকর একটা ব্যাপার, অনেক কষ্টকর। মোবাইল দিয়ে ক্লাস করলে ঠিকভাবে বুঝে আসবে না, সাউন্ড কম বেশি হবে। একটা লাউড স্পিকার কিনে নাও, 200-250 টাকা হলেও পাওয়া যায়, তাহলে ক্লাস করতে সুবিধা হবে তোমার। আর যারা মোবাইল দিয়ে ক্লাস করো, যদি সম্ভব হয় তাহলে একটু বড় স্ক্রিনে, ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ হোক, তার স্ক্রিনে ক্লাস করো, তাহলে ক্লান্তি কম আসবে। এভাবে মোবাইলে ক্লাস করলে তো অনেক ক্লান্ত হয়ে পড়বে। সামিউল ইসলামের ছোট বোন ওইটা নাকি বড় বোন? বোঝে নেই। তারপরে আমরা দেখি অন্তকর্ণ। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম বহিকর্ণ, মধ্যকর্ণ এবং সর্বশেষ আমরা দেখি অন্তকর্ণ। এই যে লিখিত অন্তকর্ণ কোথায়? অন্তকর্ণ কি? অন্তকর্ণের যে প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এই যে দেখো, এটা প্রকোষ্ঠ, চেম্বার। হ্যাঁ, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। এই যে চেম্বারটা, প্রকোষ্ঠটা, তাতে তিনটি অর্ধবৃত্তাকার নালী, বৃত্তাকার না কিন্তু পুরোপুরি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভেতরে কি আছে? এদের ভেতরে আছে খুব সূক্ষ্ম লোম। সূক্ষ্ম লোমের মধ্যে স্নায়ু ও রস থাকে। হ্যাঁ, যেগুলো উদ্দীপ্ত হয়, স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। আচ্ছা, নালীর ভেতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয়, তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, সেই উদ্দীপনা তখন মস্তিষ্কে পৌঁছায়। আমি কথা বলছি ঠিক কানের ভিতরে, সবার কানের ভিতরে ফাংশন একই হচ্ছে। কেমন? এই যে ইউট্রিকুলাসের ভিতরে কি আছে? যে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু। লোম যেমন, লোম কেমন খুব সূক্ষ্ম না? এইরকম স্নায়ুগুলো এরকম সূক্ষ্ম স্নায়ু ও রস থাকে। যখন নালীর ভেতরে এই রসগুলো যখন নড়ে, এই রসগুলো কিন্তু নড়ে, মুভ করে বা আন্দোলিত হয়, একটা ঢেউয়ের মধ্যে সৃষ্টি হয়। তখন কি হয়? তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। আর স্নায়ু যখন উদ্দীপ্ত হয়, এক্সাইটেড হয়, তখন এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছে দেয়। যে তসলিম মাহি এই কথাটা বলেছে, মস্তিষ্ক যখন চিন্তা করে, মস্তিষ্ক যে তসলিম মাহি এটা কি বললো, তারপর তানজিলা চোখ পিট করে তাকিয়ে আছে, বড় বড় চোখ করে। উদ্দীপ্ত মানে কি? সহজ কথা, গরম বলতে পারো, এক্সাইটেড। গরম বলা ঠিক না, তার বলছি বোঝানোর জন্য। উদ্দীপ্ত করে, এক্সাইটেড বলেন, এক্সাইটেড হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো স্যাকুলাস। অন্তকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা চেম্বার। প্রকোষ্ঠ বোঝো তো? প্রকোষ্ঠ হচ্ছে চেম্বার।
কি তোমার ওষুধের দোকানে যেমন চেম্বার থাকে, এই যে এরকম চেম্বার থাকে না, এখানে ডাক্তার সাহেব বসবে, এখানে পেশেন্ট অপেক্ষা করবে, এদিকে ব্যবসা হবে, এটা যেমন চেম্বার। এটা আরেকটা চেম্বার, আরেকটা প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটা দেখতে শামুকের মতো। এই যে শামুক, তোমরা শামুক দেখছো? তোমরা শামুক চেনো? কে কে শামুক চেনে হাত তোলো দেখি। শামুক চেনো দেখি। আচ্ছা, আমাদের পল্লী অঞ্চলে কি করে, শামুক নিয়ে শামুকের ভেতরে কিছু মাংস থাকে, ওইটা হাঁসকে খাওয়ায়। কিন্তু কিছু কিছু দেশ আছে, এটা আবার রেস্টুরেন্টে পাওয়া যায়, রেস্টুরেন্টে খায় লোকজন, বুঝছো? শাহানুর ইসলাম, এই শাহানুর ইসলাম কোনটা এটা? এই শাহানুর ইসলাম, আচ্ছা থাকলে তো তোমার সঙ্গে হ্যান্ডশেক করতাম। আমার নাম কি বলো দেখি? শাহানুর ইসলাম। এই শাহানুর ইসলাম। শাহানুর ইসলাম নামে কোন স্টুডেন্ট আমি এই প্রথম পেলাম। আচ্ছা, শাহানুর ইসলাম। তাহলে এই যে প্রকোষ্ঠটা, অন্তঃকরণে এই প্রকোষ্ঠটা, প্রথম প্রকোষ্ঠ ইউটিপ্লাস, এটা হচ্ছে অর্ধাবৃত্তাকার নালী দিয়ে গঠিত। আর দ্বিতীয় যে প্রকোষ্ঠটা আছে, এটা দেখতে শামুকের মতো। কেমন দেখতে এটা? দ্বিতীয় প্রকোষ্ঠটা দেখতে কিছুটা শামুকের মতো। এটার নাম আছে স্যাকুলাস, শামুকের মতো এটা দেখতে। এটার নাম হচ্ছে স্যাকুলাস। কি নাম এটা? স্যাকুলাস। কি নাম শোনা যাচ্ছে? স্যাকুলাস, শামুকের মতো পেঁচানো, নালিকার মতো। আচ্ছা, আর একে বলে ককলিয়া। এই যে এখানে যে নালিকা গুলো আছে, এই যে নালিকা, এগুলো বলা হয় ককলিয়া। আর এই যে এটাকে বলা হয় স্যাকুলাস, আর এই অংশগুলোকে বলা হয় ককলিয়া। এই যে অংশগুলো, এই নালিকা গুলোকে বলা হয় কি? ককলিয়া। নালিকা গুলোকে কি বলা হয়? ককলিয়া বলা হয়, বুঝছো? শামুকের মতো পেঁচানো নালিকা, পেঁচানো নালিকা একত্র হচ্ছে স্যাকুলাস। আর এই যে নালিকা, এক একটা করে নালিকা হচ্ছে ককলিয়া। বুঝে আসছে? ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। এই ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী, শ্রবণ সংবেদী মানে কি? মানে কোনো কথা শুনলে শব্দে সে সাড়া দিবে। যেমন রেটিনা, রেটিনা কি? ওখানে ওখানে কি দর্শন, ওখানে কি দর্শন সংবেদী কোষ থাকে। যেমন ওখানে, এখানে আছে শ্রবণ সংবেদী কোষ, কারণ কোনো কথা বললে শোনা যায়, সেই ধরনের কোষ এখানে দেয়া আছে। ককলিয়ার ভিতরে কে থাকে? শ্রবণ সংবেদী কোষ থাকে, পেঁচানো নালিকা। এই যে পেঁচানো নালিকা গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা এক ধরনের রসে পূর্ণ থাকে, এক ধরনের রসে পূর্ণ থাকে। বুঝতে পেরেছো? অন্তঃকরণের গঠনটা বুঝতে পেরেছো? গঠনটায় আসো। এখন তোমরা কানের কি করে যত্ন নেবে? কানের ভিতরে যত্ন, কানের যত্ন কি করে নেওয়া যায়? কানের ভিতরে বেশি বেশি পানি দিতে হবে নাকি? কানের ভিতরে বেশি বেশি করে পানি ঢেলে দিতে হবে। সাফা মেয়ে এটা বলছে, হ্যাঁ পানি ঢেলে দিতে হবে। মেয়ে, তোমার কানের ভিতরে পানি ঢেলে দিলে তোমার কান ঠিক থাকবে? গোসল করার সময় খেয়াল রাখতে হবে যেন কানের ভিতরে পানি না প্রবেশ করে। ইয়েস অর নো? আচ্ছা, গোসল করার সময় এই বিষয়টা সতর্ক থাকতে হবে, কানের ভিতরে যেন পানি প্রবেশ না করে। এবং নিয়মিত কান পরিষ্কার করতে হবে। কানে কোনো বস্তু গেলে বা পোকামাকড় ঢুকলে এটা ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো। ঠিক আছে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেমন? আর একটা বিষয় হচ্ছে, উচ্চ শব্দে গান শোনা যাবে না। যেখানে বেশি শব্দ হয় সেখান থেকে দূরে থাকতে হবে। যেমন তোমরা যারা এই যে হেডফোন দিয়ে বা ইয়ারফোন দিয়ে আমার ক্লাস করছো, এটা কিন্তু ক্ষতি হচ্ছে তোমাদের। কারণ টানা 3 ঘন্টা এইভাবে ক্লাস করবে তোমরা, আস্তে 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 তোমাদের শ্রবণ শক্তি যাবে কম। যেমন কলকারখানায় যারা কাজ করে উচ্চ শব্দের ভিতরে, এদের শ্রবণ শক্তি কমে যায়। বুঝতে পেরেছো? অডিটরি ক্যাপসুলের মধ্যে অবশ্যই অন্তর্কর্ণ। অন্তর্কর্ণ একটা ক্যাপসুলের মতো, খাওয়া ক্যাপসুল না। আমরা যে ক্যাপসুল খাই ওইটা না, বুঝছো? অন্তর্কর্ণ যার মধ্যে অবস্থিত ওটাকে বলে অডিটরি ক্যাপসুল। বুঝতে পেরেছো? লেজের মতো দেখতে, কি বলবো কোনটা বাবা লেজের মতো? এটা
এটাকে তুমি স্যাকুলার বলবে, এই ছেলে এটা শামুকের মতো লেজের মতো কিন্তু এটাকে তুমি স্যাকুলার বলবে, এই অংশটা শামুকের মতো, তুমি এই অংশটাকে ইউটিক্লাস বলবে। একটু শোনো, এই টোটালটা তোমার অন্তর্কর্ণ, এই ছেলে ভালো করে শোনো, এই যে টোটাল অংশটা তোমার হচ্ছে অন্তর্কর্ণ, এই যে এখান থেকে শুরু করে। আর ইন্ডিভিজুয়ালি যদি তুমি বলো এই অংশটা হচ্ছে ইউটিক্লাস আর এই অংশটা নাম হচ্ছে স্যাকুলার, শামুকের মতো দেখতে। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? ক্যাপসুল করলে খোলক বলতে পারো, ক্যাপসুলের ক্যাপসুল খোলক। অডিটরি, এই যে অন্তঃকর্ণ, এই অন্তঃকর্ণ যার মধ্যে অবস্থিত এটা একটা ক্যাপসুল, এটা বলে অডিটরি ক্যাপসুল। এই অন্তঃকর্ণটা, এই অন্তঃকর্ণ এটা যার মধ্যে অবস্থিত তাকে বলে অডিটরি ক্যাপসুল। কি ক্যাপসুল? অডিটরি ক্যাপসুল অস্থি। অডিটরি ক্যাপসুল অস্থি বা হাড়। ঠিক আছে, এখন তোমরা বাসায় এটা কয়েকবার পড়বে, পড়ে না বুঝলে আবারও আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, তারপরে জিজ্ঞেস করে উত্তর পেয়ে যদি না বোঝো তারপরে আবারও জিজ্ঞেস করো, জিজ্ঞেস করতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে পড়তে হবে। যেমন এই যে একবার যে আর্টটা তুমি প্র্যাকটিস করো কয়েকবার, তাহলে তোমার কোন জায়গায় কোন অংশটার নাম কি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার। এই জন্য তোমাকে শুধু পড়লে চলবে না, লিখতে হবে, না দেখে লিখতে হবে। আর আমি যা পড়াবো সেখান থেকে রেগুলার 10টি জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হবে, লিখে বড়দেরকে দেখাতে হবে। এমনকি আমি হয়তো বা আগামী ক্লাসে এসে বলবো এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন ছিল, দেখি কে কে করছো, জিজ্ঞেস করতে পারি আমি এভাবে। ঠিক আছে, তাহলে এখন একটু পড়া ধরি তোমাদের। চিত্রটা পরীক্ষায় আসবে, এটা শুধু চিন্তা পরীক্ষার, কেন শেখা যায় না? তোমাদেরকে তো শিখতে হবে, পরীক্ষায় আসুক বা না আসুক, আসতেও তো পারে তোমাদের স্কুলের পরীক্ষায়। সৃজনশীল প্রশ্নে করে কি এরকম চিত্রটা দিয়ে বলে অংশগুলো চিহ্নিত কর, এ বি সি ডি এইভাবে দেয়। হ্যাঁ, এ বি সি ডি এইভাবে দিয়ে অংশগুলো চিহ্নিত করো এবং বর্ণনা করো। সৃজনশীল যখন প্রশ্ন করে পরীক্ষা এইভাবে করে চিত্রটা আঁকতে বলার। এখন আর পড়ালেখা ফাঁকিবাজি হয়ে গেছে, তবে চিত্রটা তোমরা প্র্যাকটিস করো। লেজের মতো বলবা না রে বাবা, শামুকের মতো। হ্যাঁ, সেকুলার দেখতে শামুকের মতো, লেজের মতো বলছো কেন? তোমাকে কি আমি বলছি লেজের মতো? ওকে, লাইট। তাহলে এখন একটু পড়া ধরি। ওকে, চোখ থেকেও ধরতে পারি। আগে কান পড়লাম, কান থেকে ধরি নাকি নাকি চোখ থেকে শুরু করব? চোখ থেকে শুরু করব। হ্যাঁ, শাহানুর ইসলাম, শাহানুর ইসলাম, শাহানুর ইসলাম বলো দেখি, মধ্যকর্ণে কয়টি হাড় বা অস্থি থাকে? হাত দিয়ে দেখাও কয়টি, নখ তুলে দেখাও। মধ্যকর্ণে কয়টি হাড় বা অস্থি থাকে? শাহানুর ইসলাম, তিনটি। তিনটি না? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটি হাড় থাকে মধ্যকর্ণে। একজন বলছে পিনাটা একটু বোঝান, পিনাটা না বোঝার কি আছে? কানের একেবারে বাইরের অংশ, হ্যাঁ, কানের মাংস যে অংশটা বাইরের মাংস, মাংস হলো কোমলাস্থি নিয়ে যে অংশটা গঠে থাকে পিনা, বাইরের অংশ, একেবারে বাইরের পার্টটা। হ্যাঁ, প্রশ্ন করো, একটা কেন 10টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। জেরিন ইসলাম, জেরিন ইসলাম, স্নায়ু অনুভূতি প্রবণ, স্নায়ুর মাধ্যমে অনুভূতির সৃষ্টি হয়।
তো স্নায়ুর মাধ্যমে অনুভূতির সৃষ্টি হয়। কেমন? যেমন দীর্ঘ স্নায়ু নিউরন। তারে পরে ধরছিলাম আমি জারিন ইসলাম, একটা প্রশ্ন বলতে সে সহজ একটা প্রশ্ন, কর্ণপটহ। কর্ণপটহ কি? মাইক্রোফোন অন না করলে কিভাবে বোঝানো যায় স্যার? অন করে দিলাম, সমস্যা কি? বলো দেখি, তারপরে বলো। হ্যাঁ, কানের পর্দা। কাকে পড়া ধরেছি সে বলবে। জেরিন ইসলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কর্ণপটহ কি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। পর্দা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমার একটা স্যার স্যার আবার সবাইকে মিউট করে দেন। শেষ হয়েছে একটা স্যার সবাই কোশ্চেন স্যার মেসেজে লিখতে বলেন স্যার, অনেক কোলাহল। সবাইকে মিউট করে দেন। স্যার সবাইকে মিউট কইরা দেন। শোনা যায় না। স্যার কার কথা শোনা যায় না স্যার, আপনার কথা শোনা যায় না স্যার। আমার একটা প্রশ্ন ছিল। মিউট কইরা দেন না স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার সবাই মিউট করে দেন। স্যার আমার একটা প্রশ্ন, আচ্ছা মিউট করে দিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমার একটা স্যার আমার একটা প্রশ্ন ছিল। কারো কথাই শোনা যায় না। আচ্ছা, তাহলে আজকে যতটুকু টপিক ছিল পড়ানো শেষ। এটা তোমরা বাসায় মন দিয়ে পড়ো এবং লিখবে। শুধু পড়লে হবে না, এটা লিখতে হবে। না দেখে লিখবে, তার বইয়ের সাথে মিলাবে এবং বড়দের সাহায্য নেবে। কেমন? অনলাইন ক্লাস, এখানে যারা একটু মনোযোগী, একটু পড়ালেখা করে, ওরা ভালো বোঝে। ঠিক আছে, তোমাদের ম্যাথ ক্লাস হবে। সবাই গণিত খাতা রেডি করে ফেলো। এর মধ্যে ছবি সবগুলো আনতে পারো না? আমরা কোন অনুশীলনী করতেছিলাম? সবাইকে শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ?
আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম আরে স্যার ফোনে কথা বলতেছি কিছু থাকো। স্যার আসসালামু স্টপ মুরগির মতো এত করে স্টপ কেউ কোনো রকম একদম কোনো শব্দ করবে না। আজকে আমরা অনুশীলনী 6-1 4 নাম্বার বাকি ছিল। লেখো 4 নাম্বার। আমার কথা শুনে শুনে সাথে সাথে লিখবা। আমি কথা বলবো শুনে শুনে লিখে ফেলবা। লেখো প্রমাণ করতে হবে যে ওকে স্যার। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ে প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয়। প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। কি প্রমাণ করতে হবে? বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। স্যার ক্যামেরাটা একটু কাছে নেবেন। আমার কথা শুনে তোমাকে লিখতে বলছি। প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। স্যার এটা কি মুখস্থ করবো? লিখছো? ইয়েস স্যার। ইয়েস স্যার লিখেছি। করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। কে কে বলতে পারবা না দেখা হাত তোলো। যারা যারা পারবা হাত তোলো, কথা বলা যাবে না। না দেখে কে কে বলতে পারবা? স্যার আমি সামিউল বলো। সামিউল স্যার আমি সামিউল বলো। প্রমাণ করতে হবে যে বিপরীত একই সরল রেখায় অবস্থিত। হ্যাঁ, স্যার আমি বলি। স্যার ইসলাম আমি বলি আমি বলি সাবিত। বলছি, কথা বলতে না করছি। হ্যাঁ, বিস্মি বলো। বিস্মি প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি একই সরলরেখায় অবস্থিত। বিপরীত কোণদ্বয়ের প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। স্যার আমি স্যার আমি বলি। বলো শাহজালাল মিয়া। শাহজালাল বলো, শব্দ করে বলো। স্যার আমি বলি। আমি বলি আমি বলি কথা বলো না। আমি বলি। হ্যাঁ, বাহিজা বলো। বাহিজা আমি বলি প্রমাণ করতে হবে প্রত্যেকের ক্যামেরা অন রাখো। ক্যামেরা কেউ বন্ধ রাখবা না। আর নাম রোল লিখবা। কাল থেকে নাম রোল ছাড়া কেউ ক্লাসে জয়েন করবে না। প্রত্যেকে নিজের নাম রোল লিখবা। স্যার ইসলাম স্যার আমি বলি। এগুলো লিখবা না, নাম রোল লিখবা। এখন বোর্ডের দিকে তাকাও। আমি বলি
স্যার আমি বলি আমি বলি আর লাগবে না, এটা মুছে দিলাম, কোশ্চেনটা মুছে দিলাম। তোমার করতে হবে যে বিপ্রতি গুণের সমদ্বিখণ্ডক সমান করতে হবে যে বিপ্রতি গুণের সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। এটা আমাদের করতে হবে যে বিপ্রতি গুণের আমরা দুইটা সরলরেখা নিলাম, সকালে আমরা ক্লাস কেউ কোনো একদম কোন রকম কথা বলবো না কেউ। চিত্র আঁকো, এ বি ও সি ডি সরলরেখা দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। চিত্র এঁকে দাও। স্যার চিত্রটার কি কোনো মাপ লাগবে না? না, কোনো মাপ লাগবে না। দুইটা সরলরেখা এ বি এবং সি ডি পরস্পর স্যার এটা কি যে কোনো মাপে আঁকলেই হবে? তোমাদের আমি কথা বলতে না করছি। দুইটা সরল রেখা নাও, এ বি এবং সি ডি। এই সরল রেখা দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দুইটা সরল রেখা নিবা, একটা সরল রেখা এ বি আর একটা সরল রেখা সি ডি। এই সরল রেখা দুইটা পরস্পর ও বিন্দুতে একবারে বিশেষ নির্বাচন লিখবা, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। কারো রুম থেকে যেন কোন রকম শব্দ না আসে। আহনাফ, তুমি কিন্তু সাউন্ড করতেছো। মাইক মিউট করে রেখেছি। কারো রুম থেকে যেন শব্দ না আসে। মনে করি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। মনে করি এ বি ও সি ডি সরল রেখা দুইটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা চিত্রের দিকে তাকাইলেই দেখা যাচ্ছে যে এ বি ও সি ডি সরল রেখা দুইটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ফলে ও বিন্দুতে কোণ এওসি সমান প্রতি কোণ বিওডি। এই যে কোণ এওসি সমান প্রতি কোণ বিওডি। কোণ এওডি সমান বিপরীত কোণ সিওবি উৎপন্ন হয়েছে। এই যে দেখো কোণ এওসি সমান বিপরীত কোণ এটা বিওডি এবং কোণ এওসি সমান বিপরীত কোণ সিওবি উৎপন্ন হয়েছে। আমার লেখা শেষ হলে তোমাদের বিশেষ নির্বাচনটা বলতে দিব আমি।
আমার লেখা শেষ হয়ে গেলে বিশেষ টিউশনটা তোমাদের বলতে দেব, আমি দেখবো কে কে বলতে পারো। স্যার তার বাসায় যেন শব্দ হচ্ছে, মিউট করে রাখিনি। স্যার এই কোনগুলো কি দেওয়া লাগবে? এই, তোমাদের মাতাবরি করা লাগবে না, ডিসকাস করা লাগবে না, শব্দ হলে তো আমি শুনতেছি, তোমার বলার দরকার আছে? তুমি বললে তো আরো শব্দ হলো। স্যার এই কোনগুলো কি দেওয়া লাগবে? দেখে বলতে হবে। আমার যখন লেখা শেষ হবে তারপর বলতে হবে। মনে করি এটি ও তিনটি সরলরেখাটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। বলে ও বিন্দুতে কোণ AOC সমান বিপরীত কোণ BOD এবং কোণ AOD সমান বিপরীত কোণ COB উৎপন্ন হয়েছে। এখন আমরা এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম OA, তার সমদ্বিখণ্ডক মানে যে কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে এটাকে সমদ্বিখণ্ডক বলে। হ্যাঁ মিউট করো। স্যার সমদ্বিখণ্ডক আঁকতে হবে। যথাক্রমে বাহির থেকে শব্দ আসতেছে। স্যার আবার বলেন। তোমাদের কিন্তু আমি একদমই কথা বলতে না করছি। স্যার ওদের কথার জন্য কিছু বুঝতে পারছি না। স্যার মিউট করে দেন। এই দুটো কি ক্রস? এই তোমরা বাংলা কথা বোঝো না, আমি একদম কথা বলতে ডিসকাস করতে না করছি। কেউ যদি ডিস্টার্ব করে সেটা আমি দেখবো, তোমাদের দেখার দরকার নাই, তোমাদের বলার দরকার নাই। স্যার আমি অঙ্কটা বুঝি না। স্যার আমার নেট প্রবলেম করতেছিল। স্টপ, একদম স্টপ। সবাই বোর্ডের দিকে তাকাও। এখন আমি বলছি যে বিন্দুতে সেট করেছে, এটা না বোঝার কোনো ঘটনাই নাই। বিন্দুতে কোন BOD এবং কোণ AOD সমান বিপরীত কোণ COB উৎপন্ন হয়েছে, এটা না বোঝার তো কিছু নাই, দেখাই যাচ্ছে। সরলরেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে সমান বিপরীত কোণ BOD এবং কোণ AOD সমান বিপরীত কোণ COB উৎপন্ন হয়েছে। এইটুকু দেখা যাচ্ছে না। আমার একটা প্রশ্ন ছিল। Yes, স্যার। এরপরে ওই OF যথাক্রমে ওই হলো কোণ AOC আর OF হলো কোণ BOD। ওই OF যথাক্রমে কোণ AOC ও কোণ BOD বিপরীত সমদ্বিখণ্ডক দ্বয়। এটা কি হেডফোন লাগাও? যথাক্রমে ও কোণ BOD বিপরীত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয়। স্যার কোনগুলো কি দেওয়া লাগবে? যথাক্রমে কোণ AOC এবং কোণ BOD বিপরীত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয়, দুইটা সমদ্বিখণ্ডক। এবং OP ও OQ এটার সমদ্বিখণ্ডক হলো OB আর এটার সমদ্বিখণ্ডক হলো OQ। OP
ওপি ও ওকিউ যথাক্রমে কোণ এওডি ও কোণ সিওবি বিপ্রতি কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক। স্যার কিছু দেখা যায় না। তোমাদের কিন্তু আমি কথা বলতে না করছি, একদম কেউ কথা বলবো না। যে দেখতে পাচ্ছ না তার নেটে প্রবলেম। স্যার কোনগুলো কি দেওয়া লাগবে? হ্যাঁ স্যার কোনগুলো কি বৃত্তচাপ? রাফি তুমি কিন্তু শব্দ করতেছো, যে যে ডিস্টার্ব করো এটা কিন্তু আমার ল্যাপটপে ভাসে, তাদের ছবি কিন্তু দেখা যায়। আমি কিন্তু একদম রিমুভ করে দিলে আর কোনোদিন ক্লাসে ঢুকতে পারবো না। স্যার এখনো মিউট অফ করেনি। রাকিবও ডিস্টার্ব করে। স্যার লাস্টের শব্দটা কি লিখছেন? ওপি ও ওকিউ যথাক্রমে কোণ এওডি ও কোণ সিওবি বিপ্রতি কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয়। প্রমাণ করতে হবে যে, আমরা এখন কি প্রমাণ করব সেটা লিখব। প্রমাণ করতে হবে যে ওই ও ও এর সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। এবং আমরা প্রমাণ করব যে ওই আর ও এর এই সমদ্বিখণ্ডক দুইটা এক সরল রেখায় অবস্থান করতেছে, একই সরল রেখায় অবস্থিত। এবং ওপি ও ওকিউ সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। আমরা প্রমাণ করব ওই আর ও এর এই সমদ্বিখণ্ডক দুইটা একই সরল রেখায় অবস্থিত, আবার ওপি ও কিউ এই সমদ্বিখণ্ডক দুইটাও একই সরল রেখায় অবস্থিত। আমরা কি প্রমাণ করব? ওই আর ও এর এই সমদ্বিখণ্ডক দুইটা একই সরল রেখায় অবস্থিত, ওপি আর ও কিউ এই সমদ্বিখণ্ডক দুইটাও একই সরল রেখায় অবস্থিত। সবার লেখা শেষ হলে আমি বলতে দিব, দেখবো কে কে বলতে পারো। স্যার গতকালের ক্লাসটা কি আর হবে? একটা ভালো জিনিসের ভিতরে তুমি মনোযোগটা নষ্ট করে দাও, এটা তোমার বলার কোনো প্রয়োজন ছিল? এখন যেটা পড়তেছো মনোযোগ দিয়ে সে কাজটা তুমি করো। স্যার লেকচার প্ল্যান 4 কি নিয়ে আসতে হবে? ফ্রিজে বসে থাকিস, ওইটা ফ্রিজে ওইটা বসে থাকবি। তোমাদের বলছে পড়ানোর সময় অপ্রাসঙ্গিক কোনো কথা টাইনা নিয়ে আসবা না। একজনে বলতেছে কালকের ক্লাস থেকে আবার হবে, লেকচার প্ল্যান কি নিয়ে আসতে হবে, এটা কি এই বিষয় আছে এখানে? এটা সাইড দেন প্লিজ, একটু সাইড দেন। আমি যখন পড়াবো স্যার ক্যামেরাটা একটু ডান দিকে নেন স্যার, কিছু দেখা যায় না ওই পাশে। স্যার ক্যামেরা একটু ডান দিকে নেন। একটু ডান দিকে নেন স্যার, ক্যামেরাটা একটু ডান দিকে নেন। একবার বললে কি আমি শুনছি না? একবার বললে তো শুনছি নাকি? স্যার
স্যার ডান দিকে না, এটা বাম দিকে স্যার, বাম দিকে। স্টপ, স্যার বাম দিকে একদম স্টপ। একবার বললে তো শুনতে পাই, এক কথা বারবার বলো কেন? স্যার একটু সরে রিহা, রিহা তোমাকে আমি বলছি কোন রকম কথা বলবা না। একটা কথা একবারে বেশি কেউ বলবা না। একবার বলছো তাহলে আমি শুনছি, আর বলার তো দরকার নাই। স্যার নিচের লাইনটা কি লিখছেন? নিচের লাইনটা কি দেখা যাচ্ছে না? না স্যার, আমার থেকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। প্রমাণ করতে হবে যে ওই ও ও এর সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত এবং ওপি ও ও কিউ সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ করতে হবে যে ওই ও ও এর সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত এবং ওপি ও ও কিউ সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। এখন পড়বা 2 মিনিট, 2-3 মিনিট পড়বা, এরপর আমি ধরবো, দেখবো কে কে বলতে পারো। লেখা বাকি আছে কারো? নো স্যার নো স্যার ইয়েস স্যার। বাস স্যার। নো স্যার নো স্যার ইয়েস স্যার স্যার আমরা কি চিত্র একদম স্টপ। স্যার আমরা কি প্রমাণ করা যায় দেখে চিত্র থেকে বলতে পারি? হ্যাঁ, চিত্র দেখেই তো বলবো। এটা কি মুখস্থ করার জিনিস? আর 2 মিনিট পর আমি মুছে দেব, তখন তোমরা চিত্র দেখে বলবা। এখানে প্রমাণ হবে কার অবস্থান কি। এখানে এটা সবাই নতুন করে আজকে পড়তেছো। স্যার ভিডিও অন করে বলতে হবে না? স্যার 5 নম্বর লাইনটা একটু আরেকবার বলবেন? তোমাদের কিন্তু আমি ক্যামেরা অন করে ক্লাস করতে বলছি, নাম রোল লিখে অন করতে ক্লাস করতে বলছি তোমাদের। তোমরা কিন্তু অনেকেই নাম রোল লিখো নাই। যারা কথা শোনো না তারা নিঃসন্দেহে বেয়াদব, আর বেয়াদব পোলাপানদের কেউ পছন্দ করে না কখনো। স্যার আপনার একটু সাইড থেকে আমার লাস্টের লাইনটা একটু বাকি আছে। স্যার একটু সাইড নাম রোল লিখবা। কাল থেকে যারা যারা নাম রোল লিখবা না তাদের বের করে দেওয়া হবে। আজকের দিন পর্যন্ত সুযোগ পাচ্ছ। স্যার প্লিজ স্যার একটু সাইড দিবেন। শেষ, লেখা শেষ সবার? জি স্যার। স্যার জি স্যার। যাদের লেখা শেষ জি স্যার। বুঝে বুঝে পড়ো। আমি আরেকবার বুঝাবো, এরপরে তোমাদের বলতে দিব। জি স্যার। নাজিয়া জাহান মাইশা, তোমার সেই জানুয়ারিতে যে আচরণ দেখছে এখনো তাই। তুমি ক্যামেরা অন করে রাখো। স্যার স্যার হ্যাঁ বলো। এই বেতন কিভাবে দিব? হ্যাঁ, কিভাবে দিব? কি কিভাবে দিবা? মানে স্কুলে যে দিতে হবে নাকি? বুঝি নাই কথা তোমার। স্কুলে বেতনের কথা বলতেছে।
হ্যাঁ, বেতন দিয়ে যাবা, অফিস লাইসেন্স দিয়ে যাবা। স্যার কত? এই সবাই একটা মনোযোগ দাও। আমি কিভাবে করি সেটা তোমরা লক্ষ্য করো, কিভাবে বুঝা পড়তে হবে। সবাই বোর্ডের দিকে তাকাও। মনে করি পরস্পর বিন্দুতে সেট করি। বলে ও বিন্দুতে কোণ এওসি সমান বি প্রতীক কোণ বিওডি এবং কোণ এওডি সমান বি প্রতীক কোণ সিওডি উৎপন্ন হয়েছে। এভাবে আঁকবা। ওই যথাক্রমে কোণ এওসি কোণ বিওডি বি প্রতীক এবং যথাক্রমে কোণ এওডি শব্দ করছে, আমি বুঝতে পারছি না। সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখা অবস্থিত এবং ওপি ও সমদ্বিখণ্ডকদ্বয় অবস্থিত। আমি যেভাবে চিত্র আঁকলাম, পড়লাম, বুঝে বুঝে তোমাদের ঠিক সেভাবেই চিত্র আঁকতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। স্যার ক্রসগুলো কি দেওয়া লাগবে? কি বলছো তুমি? স্যার ক্রসগুলো কি দেওয়া লাগবে? রসগুলো দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি এটা কিভাবে মাইপে আনছো, হ্যাঁ, বৃত্তচাপ নিচ্ছ সেটা দেখাইতে হবে। একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে যেভাবে সেভাবে দেখাইতে হবে। ওকে স্যার। আপনি যে ক্রস চিহ্নগুলো দিয়েছেন ওগুলো কি দিতে হবে? ওগুলো ক্রস না, দুইটা বৃত্তচাপ। কে কে বলতে পারবা? নাম বলো, শুধু একবার নাম বলবা। আবিদ, স্যার নাদিম। আমি বলবো। সাবিত বলো, স্মার্ট হয়ে বলবা, বোর্ডের দিকে তাকায়া। স্যার মাইশা। মনে করি এ বি ও সি ডি দুটি সরলরেখা পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোণ এ ও সি ও কোণ বি ও ডি, কোণ এ ও সি বিপ্রতীপ কোণ বি ও ডি এবং কোণ এওসি সমান, কোণ এওসি সমান বিপ্রতীপ কোণ বিওডি। কোণ এ ও ডি সমান কোণ এ ও ডি সমান বিপ্রতীপ কোণ সি ও বি উৎপন্ন হয়েছে। ও ই ও এফ বড় বিপ্রতীপ যথাক্রমে যথাক্রমে স্যার আলভিস। হ্যাঁ, যথাক্রমে কোণ এওসি ও কোণ বিওডি বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয়। বলো, পরে বলো। ওই সাবিত গেল কোথায়? ও কিউ ও পি ও কিউ কোণ এ ও ডি ও কোণ ওপি ও কিউ যথাক্রমে সি বি ও সি এওসি ও কোণ সিওবি বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে ও এফ এবং ও ই ও এফ সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত এবং ও পি ও কিউ সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। আমরা কি প্রমাণ করব? যে ওই একই সরলরেখা অবস্থিত। এখন আমরা প্রমাণ তুই তো খাইছ। শুরু করো। এখন আমরা প্রমাণ লেখার পর
প্রমাণ শুরু করো। এখানে এটা আমরা বিশেষ নির্বাচনে লিখে নিছি কোন এওসি সমান বিপ্রতীপ কোণ বিওডি। আমরা উপপাদ্য 2 এ প্রমাণ করছিলাম যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। কোন এওসি সমান বিপ্রতীপ কোণ বিওডি আমরা উপপাদ্য 2 এ শিখছি যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। Yes, sir. হ্যাঁ বলো। বা হাফ কোণ এওসি সমান হাফ কোণ বিওডি। কি করলাম এটা কেউ বলতে পারবা? কি করছে? উভয় পক্ষকে দুই ভাগের এক ভাগ দ্বারা ভাগ করে 2 ভাগের 1 দ্বারা ভাগ করি না, 2 এর 1 দ্বারা গুণ করছে। গুণ করে এটাকে 2 এর 1 দ্বারা গুণ বলে, 2 এর 1 দ্বারা ভাগ বলে না। 2 এর 1 দ্বারা ভাগ করলে তো এরকম হইতো। স্যার আমাকে এটা আরেকবার বুঝিয়ে। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে উভয় পক্ষকে কি করা হলো? হাফ দ্বারা গুণ করা হলো। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে কোনো কিছুকে হাফ দ্বারা গুণ করলে কি হয়? জিনিসটা অর্ধেক হয়ে যায়, তাই না? হ্যাঁ, হাফ দ্বারা গুণ করলে কি হয়? অর্ধেক হয়ে যায়। এই কোণ এওসি হাফ কোণ এওসি মানে কি? তাহলে এই কোণটা 2 ভাগের 1 ভাগ, তাই না? এটার পরিবর্তে আমরা কোণ এওই লিখলাম। কি কোণ লিখলাম? এই কোণ এওসি এর অর্ধেক, হাফ কোণ এওসি এর পরিবর্তে আমরা এটা লিখলাম কোণ এওই লিখলাম, কারণ এই কোণটা সমান 2 ভাগে ভাগ হয়েছে। তাহলে অর্ধেকের পরিবর্তে আমরা এটা লিখতে পারি এটা অর্ধেক এটা অর্ধেক, দুইটা এই কোণটা এওসি কোণটা ভাগ হয়ে দুইটা অংশ হয়েছে, একটা এটা একটা এটা। আমরা এটা লিখলাম অর্ধেকের পরিবর্তে কোণ এওই লিখলাম। এটা কি বুঝছো সবাই? না স্যার। হাফ কোণ এওসি স্যার না স্যার আবার বুঝাই দিবেন। এই কোণ এওসি কয় ভাগে ভাগ হয়েছে? 2 ভাগে এটা তো বলতে পারা সময় লাগে না। কোণ এওসি 2 ভাগে ভাগ হয়েছে। এটা একটা অংশ এটা একটা অংশ, এটাও পুরোটার অর্ধেক এটাও পুরোটার অর্ধেক। তাহলে আমরা অর্ধেকের পরিবর্তে আমি এওই লিখতেই পারি। এখন কি বুঝছো? এই যে দেখো জিনিসটা আবার চিত্র আঁকতেছে আলাদা করে। এই মনে করো এওসি এই ওই এটাকে সমান 2 ভাগে ভাগ করছে, এটা সমান 2 ভাগে ভাগ হয়েছে। তাহলে অর্ধেক এটাও অর্ধেক এটাও অর্ধেক, এওসি এর অর্ধেক এটাও এটাও। তাহলে আমি অর্ধেকের পরিবর্তে এটা লিখছি কোণ এওই লিখছি, এওসি এর অর্ধেকের পরিবর্তে আমি কোণ এওই এইটুকু লিখছি। এখন কি বুঝতে পারছো? জি স্যার। বিওডি এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো? হাফ কোণ বিওডি এর পরিবর্তে লিখতে পারি, কারণ ও এক এই বিওকে 2 ভাগে ভাগ হইছে। সাইড নোট দিতে হবে। ওই কোণ এওসি এর সমদ্বিখণ্ড করছি ও এক কত কত ছেলে শুনলে আছে ওই তাই আমরা অর্ধেকের পরিবর্তে এটা এখানে অর্ধেকের পরিবর্তে এটা এই জিনিসটা আমরা বের করে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
সেটা পরে সাথে কথা বলবো না। স্যার একটু সবাই মিউট করে দেন তাহলে একটু সুবিধা হয়। তোমরা ভদ্র হয়ে গেলেই সুবিধা হয়। সুবিধা হয়। তোমরা ভদ্র হয়ে গেলেই সুবিধা হয়। সন্তানের সমস্যা এই stop! একজন একটা কথা বললে ওটা আবার রিপিট করে। কেউ কোন রকম কথা বলবে না। আনমিউট থাকলে সরাসরি ক্লাসের মতো তুমি প্রশ্ন করতে পারো। এই জন্য তোমাদের আমি আনমিউট করে রাখছি। তোমার অহেতুক কথা বলার প্রয়োজন নেই। আমি একটা জিনিস কয়েকবার করে বুঝাই, এরপরও না বুঝলে একজন বলো। একজন কথা বললে ওটা আবার 10 জনে বলো। তাহলে এই 3 লাইনকে বুঝতে পারছো? প্রথম লাইনটা তো আমরা জানি বিপরীত কোণ হিসাবে কোণ এওসি সমান বিপরীত কোণ বিওডি। পরের লাইনটা আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করছি। পরে এওসি এর অর্ধেকের পরিবর্তে লিখছি কোণ এওই, আর এটার অর্ধেকের পরিবর্তে লিখছি কোণ বিওএফ। এটা আমরা বের করে রাখলাম, এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এখন একটি সরল রেখার একই পাশে উৎপন্ন কোণ বলে। এখন দেখো এবি সরল রেখার এক পাশে উৎপন্ন কোণ কোনটা? এটা এওই, এটা ইওসি, এটা সিও। এটা হলো এবি সরল রেখা। এটা এবি সরল রেখা। এবি সরল রেখার এক পাশে যতগুলো কোণ হয় এওই, ইওসি, সিও, এই তিনটা মিলে এক সরল। এওই কোণ ইওসি কোণ সিও, এই তিনটা মিলে তোমরা জানো যে আমাকে একটু আবার বোঝাবেন, আমি বুঝতে পারিনি। যতগুলো কোণ উৎপন্ন হয় সবগুলো মিলে এক সরল কোণ। তাহলে এওই, ইওসি, সিওবি এই তিনটা মিলে এক সরল কোণ। স্যার এখনের পর স্যার আবার লিখেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা স্কুলে পরীক্ষায় সৃজনশীল হয়ে আসবে। আমরা এরপরে সৃজনশীল করাবো এটার উপর। স্যার এখনের পর স্যার কি লিখেছেন? এবি সরল রেখার একই পাশে উৎপন্ন কোণ বলে আমি অনেক জোরে জোরে বলে লিখছি। এখন এবি সরল রেখার একই পাশে উৎপন্ন কোণ বলে। এখন স্যার লাস্টের লাইন কি লিখছেন? স্যার সিওবি কে সমাধিখণ্ডক করি নাই। এবি সরল রেখার একই পাশে উৎপন্ন কোণ বলে। লাস্টের লাইনটা কি লিখেছেন? উৎপন্ন কোণকে স্যার কি কোণ বলে স্যার সেটা তো লেখেন। স্যার কথা দুইবার স্যার এই পোলাবানগুলি বেয়াদব। একদম স্টপ। আমি আবার বলতেছি, আবার শোনো। এখন দিয়ে আমরা লিখছি, এখন এবি সরল রেখার একই পাশে উৎপন্ন কোণ বলে। আমি চিত্রটা আবার আঁকতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে এবি একটা সরল রেখা, এই সরল রেখা এক পাশে যতগুলো কোণ হয়েছে এই সবগুলো কোণ মিলে হালকা সরল কোণ। এই যে সবগুলো কোণ মিলে এক সরল কোণ। এওই, ইওসি, সিওবি এই সবগুলো মিলে এক সরল কোণ। এখন এবি সরল রেখার একই পাশে উৎপন্ন কোণ বলে। সিও স্যার সিওবি তো মাঝখানে ও ইউ একটি সরল রেখা আছে। এক সরল কোণ। আর ভাই তুমি চুপ থাকো না। আমি যখন বোঝাইলাম তোমাদের কিন্তু এখানে কোনো কথা বলার প্রয়োজনই ছিল না, আর কথা বলার দরকারও নাই।
এখন এই দুই লাইন বুঝো না এমন কেউ থাকলে বলো। উৎপন্নের কোড বুঝতে পারি নাই, নেটের প্রচন্ড প্রবলেম দিচ্ছে। এই কেউ যদি বুঝে না থাকো বলো। স্যার আমি বুঝতে পারি নাই, নেটে খুব প্রবলেম দিচ্ছে। কি কোড? স্যার আমি বুঝতে পারিনি। গান চলছে। স্যার কোথা থেকে আওয়াজ আসতেছে? স্যার অনেক দিন পাওয়া যায়। স্যার গান ছাড়ছে কে যেন? গান ছাড়ছে। কোন খারাপে গান ছাড়ছে? দেখো তো রাইডিংটা দেখো তো। স্যার ফাহিমা আহমেদ। ফাহিমা আহমেদ। বেয়াদব চরম বেয়াদব একটা ছেলে। একদম বেয়াদব একটা ছেলে। এমনি সবচেয়ে কঠিন জ্যামিতি আমরা পড়তেছি আজকে, এরপরেও ও ডিস্টার্ব শুরু করছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা এওসি কে ভাঙলাম, আমরা সহজ কথা বলো। স্যার আমরা এওসি কে ভাঙছি কিন্তু সিও বি কে কেন ভাঙি নাই? এওসি কে ভাঙছি সিওবি কে কেন ভাঙি নাই, এটা প্রশ্ন হলো? আমি এই আমি তো আর এই দুইটা নিয়ে নেই, তুমি এই দুইটা নিতে পারতাম। আমি তো নিচে দুইটা কোন এওসি নিচে আর বিওডি নিচে, তো আমি এই দুইটা দিয়ে ভাঙবো। এই দুইটা নিতাম তখন ওই দুইটা গানে ভাঙতাম। আমি তো একটা প্রমাণ আগে করতেছি। স্যার আমি বুঝি নাই, আপনি জিজ্ঞেস করছেন আমি বুঝি নাই, নেটের খুব প্রবলেম। তোমার এখানে করার দরকার ছিল, এখন তুমি টাইমে নিয়ে আসছো এখানে। এরপরে লাইনে যাও। আমি একটা লাইন আবার গান চলছে। সারোয়ার দেখতো কে গান সারে ডিস্টার্ব করার একদম চিরতরে বের করে দিবি। এগুলো তো বিয়ে অবাক হয়ে আছে কি? আমরা কোন পরিবর্তে কোন বিও এক লিখলাম, এই যে কোন এও এর পরিবর্তে বিও এক লিখলাম, আর ওগুলো যা আছে তাই লেখো। এই যে কোন এও এর পরিবর্তে বিও এক লিখলাম, এটা আমরা আগেই বের করে রাখছি, তাই আমরা এও এর পরিবর্তে বিও এক লিখলাম সমান এক সরল কোণ। স্যার বোর্ডের সামনের লাইটটা স্যার বন্ধ করে দিবেন। যেহেতু কোণ এওই সমান কোণ বিওএম, আমরা এওই এর পরিবর্তে বিওএম লিখলাম, কারণ এই দুইটা সমান। আমরা আগে গানগুলো দেখা যাচ্ছে না। লেখছো এই লাইনটা। স্যার এই লাইনটা স্যার একটু চিত্রে বুঝিয়ে দেন। দেখা যাচ্ছে না। একজন কথা বলো, একজন এই লাইনটা কি হয়েছে বলো। স্যার এই লাইনটা স্যার একটু বুঝিয়ে দেন স্যার চিত্রে। আমি কয়বার বোঝাইছি, তুমি খেয়াল করছো জিনিসটা? স্যার লাস্টের লাইনে ডান পাশে লেখাগুলো দেখা যাচ্ছে না। ডান পাশে এক সরল কোণ, ডান পাশে এক সরল কোণই আছে, দেখা যাচ্ছে না? আবার কেমন ব্র্যাকেটে যা লিখছেন তা দেখা যায় না। ব্র্যাকেটে লেখছে কোণ এওই সমান কোণ বিওএফ, এটা লেখছে কোণ এওই সমান কোণ বিওএফ। স্যার এবার ঠিক আছে। এটা সমান এটা সমান এটা লেখছি আমরা, এটা সমান এটা তো আমি এখানে বের করে রাখছি। এক একটা লাইন আমি 10 মিনিট সময় নিয়ে পড়াইতেছি, আর কইরা এদিক সেদিক তাকাই থাকো, শেষ পর্যায়ে বলে আবার বোঝান। একটা লাইনটা আমি এতক্ষণে আমি 5টা জিনিস পড়াইতে পারতাম, একটা লাইন দেখো ঘরে 5 মিনিট করে সময় যাচ্ছে। এখন এই তিনটা কোণ মিলে, এই তিনটা কোণ মিলে আমরা কি কোণ বলতে পারি বলো তো? এই দুইটা মিলে এই যে দেখো বিওএফ এইটুকু এক সরল কোণ, এইটুকু সিওবি এক সরল কোণ, তিনটা মিলে আমরা বলতে পারি কোণ বিওএফ। তিনটা মিলে কি কোণ হলো?
স্যার কোন ই ও এফ কোন মিলে ইওএফ এইটুকু ইওসি এইটুকু ইওসি এইটুকু তিনটা মিলে হলো কোন ইওএফ। তাহলে কোন ইওএফ সমান কয় সরল কোণ হয়েছে? 180 এক সরল কোণ। কোন ইওএফ তাহলে দেখো এই ইওএফ যদি এক সরল কোণ হয় তাহলে ইএফ একটি সরল রেখা। একটু বাম পাশে নেন, বোঝা যাচ্ছে না বাম পাশে লেখাগুলো। বাম পাশে যে চিত্র রেখেছেন ওটা বোঝা যাচ্ছে না। ডান পাশে নেন। সরল রেখা স্যার বোঝা যায় এই ইএফ কি হলো? ইএফ যাচ্ছে স্যার। সরল রেখা একটি সরল রেখা এই শোনো ইওএফ কোণটা যেহেতু সরল কোণ একটা নিশ্চয় একটা সরল রেখা। একটি সরল তাহলে ইএফ একটি সরল রেখা। এখন দেখো ইএফ যদি সরল রেখা হয় তাহলে ওই আর ওএফ ওই সরল রেখার উপরই আসে। সুতরাং ওই ও ওএফ সেটা বাম দিকে নিয়ে যান। সমদ্বিখণ্ডক দ্বয় স্যার বামে নেন। অবস্থিত। স্যার বামে নেন। স্যার বামে নেন। একটা প্রমাণ করে ফেললাম যে ওই ও ওএফ সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। কয়টা প্রমাণ হইলো? ক্যামেরা একটু বামে নেন একটু ডান পাশে কয়টা প্রমাণ হয়েছে? দুইটা একটা, যে ওই ও ওএফ সমদ্বিখণ্ডক দ্বয়, এই যে ওই আর ওএফ সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত, এটা একটা প্রমাণ হলো। আর আরেকটা প্রমাণ করা লাগবে না, এটা শুধু লেখা দিবা। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে অনুরূপ ভাবে স্যার একটু ডান দিকে নিবেন অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে ওপি ও ওকিউ সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। একই সরল রেখায় অবস্থিত। প্রমাণিত লেখা দিব, পরে লেখো প্রমাণিত। আমরা একটা প্রমাণ করছি, আরেকটা লিখছি অনুরূপ ভাবে প্রমাণ করা যায়। স্যার একটু নিচের দিক নামান। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে ওপি ও ওকিউ সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। স্যার একটু বামে নিতে পারবেন? স্যার একটু উপরে নিতে পারবেন? এই ওই আর ওএফ এই দুইটা সমদ্বিখণ্ডক একই সরল রেখায় আছে, এই সমদ্বিখণ্ডক দুইটা একই সরল রেখায় আছে। আর আরেকটার কথা বললাম, অনুরূপ ভাবে প্রমাণ করা যায় ওপি ও কিউ সমদ্বিখণ্ডক দুইটা একই সরল রেখায় অবস্থিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কুলের পরীক্ষায় কিন্তু এটা থাকবে। ক্যামেরাটা একটু নিচে নামান, কিছু দেখি না। আচ্ছা স্যার ওদেরকে বলে দেন যে ওটা সিটে আছে। সবার তোলা শেষ? জি স্যার। না স্যার, স্যার বুঝাই দিবেন। আমাদের অনুশীলনে 6-1 উপর শীট দেওয়া আছে, শীটেও সুন্দর করে লেখা আছে। স্যার একটু সরেন, স্যার একটু ডান দিকে। আর ছড়া লাগবে ডান না, দিকে স্যার, বাম দিকে। স্যার এর জন্য আমি লিখতে পারছি। তোমাদের কাছে শীট দেখে নিব। স্যার একটু সাইড হন স্যার। স্যার ভালোভাবে বুঝতে পারছি।
এই প্রত্যেকের কাছে শীট আছে না? অনুশীলনী 6 এর আগে নোট দিছি। স্যার আছে হ্যাঁ স্যার ঠিক আছে আরেকবার বুঝাই আমার দিবেন নাই স্যার আমারও স্যার আমার কাছে ঠিক আছে আমারও স্যার স্যার অঙ্কটা আরেকবার বুঝাই দেন আর আমি পাই নাই। অঙ্কটা বোঝাই দেন বলতে কি পুরোটা? শুধু এই প্রমাণ এই যে এটা এখন যেটা করে শীত কি যে কোনো সময় এসে স্যার শীত পাই নাই স্যার এখন কি ব্রেক একদম স্টপ। এটা কি করতে হবে? বাসায় ভালো করে বুঝে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যার যে কয়বার লাগে সেভাবে লিখতে হবে। রাত্রে না দেখে লিখে বাবা মাকে দেখাবা যে তুমি এটা শিখে ফেলছো। আর সবাইকে চালাক হওয়ার জন্য কি করতে হবে? বেশি করে পড়া লাগবে না খাইতে হবে। খাওয়ার পর পেট ভরে কিনা এটা নিজের বুঝতে হবে। কি পড়তে হবে নিজে গুছাইতে হবে। গোসলে গেলে কি কি লাগবে নিজে নিয়ে যাইতে হবে। তারপরে স্কুলে গেলে স্কুলের ব্যাগ নিজে গুছাইতে হবে। তাহলে তুমি চালাক হইতে পারবা। মায়ে খাওয়ায় ব্রেক নাই স্যার। মায়ে বলে দিলে তুমি চালাক হইতে পারবা না। সবাই ভালো থেকো। স্যার গেম আল্লাহ খেলতে হাফেজ। আমাদেরকে ব্রেক দিবেন আসসালামু আলাইকুম ব্রেক স্যার এখন কি ব্রেক স্যার 1 ঘন্টা ব্রেক দিয়ে দেন স্যার 5 মিনিট ব্রেক, 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ব্রেক দেন বলা হ্যালো কি আছে ক্লাস করছ নাই কিসের ক্লাস? কেন করা নাই কেউ ক্লাস করা নাই কেউ ক্লাস করে নাই এখন মনে হয় বিশেষ ক্লাস সকালে স্কুলে ক্লাস করছস? কেমন আছেন স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার কেমন আছেন স্যার কই সাবজেক্ট চলে গেছে স্যার কোথায় আপনি স্যার একটু কথা বললো না তো, নিষেধ করছে কথা বলতে। কেন এই বিরতি দিচ্ছি, কথা বলছো কেন? চুপচাপ বিরতি পালন করো, ঠিক আছে? ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার ক্লাসটা কিন্তু আপনি নেবেন। সাফায়াত হোসেন কি বাইরে গেছে, তাই বাসার ভিতর মাস্ক পরে আসছে। মাহিন কো রোমান থেকে আমাদের ক্লাস নেবে। সাফায়াত হোসেনকে চিনো তুমি? না মাহিন তোর ছবির কাছে আমার ছবি আমাদের leader। হ্যাঁ হ্যাঁ আমি জানি না তুই জানিস না বুঝি নাই কি অবস্থা। ক্লাসের মধ্যে সবাই দেখার জন্য তোরে তো ভালো। হ্যালো না